সেদিন ইন্টারনেট ঘাঁটতে ঘাঁটতে একটা কোট পড়লাম, জীবনকে বুঝতে হলে হাতে ঘড়ি না কম্পাস রাখো। সত্যি কিন্তু ট্রাভেলের মধ্যে দিয়ে জীবনের দিশা খুঁজে পাওয়া যায়। এই ঘোরার মধ্যে দিয়েই আমরা আমাদের আমিটাকে খুঁজে পাই। এই ডিজিটাল দুনিয়ায় ট্রেন্ডিংয়ের চাপে আমরা মাঝে মাঝেই নিজেদেরকে হারিয়ে ফেলি, আর তখন জীবনের খোঁজ পেতে ছুট লাগাই পাহাড়ে। নর্থ বেঙ্গলে বাড়ি হওয়ার সুবাদে অক্সিজেন বারের অ্যাক্সেসটা রয়েছে, ভাবলেই চলে যাওয়া যায়। চলুন আজ আপনাদেরকে আমাদের চোখের নর্থ বেঙ্গলকে দেখাই। আমাদের উত্তরবঙ্গে পাকদণ্ডী রাস্তারও আলাদাই মজা। আসলে ট্রাভেল মানেই তো শুধু ডেস্টিনেশন নয়, রাস্তা সহ পুরো জার্নিটা। রাস্তা যখন ভালো হয় তখন তো ফিল গুড একটা ব্যাপার থাকে। তবে যেই ডেস্টিনেশনগুলো অপরূপ এবং নিরিবিলি সেগুলোরই রাস্তা দুর্গম। তবে ডরকে আগে জিতে, এই বলেই অ্যাডভেঞ্চারে নেমে পড়ি। পাহাড়ের কালচার বা সংস্কৃতি বলতেই চোখে পড়ে রং বেরঙের প্রেয়ার ফ্ল্যাগ, মনেস্ট্রি আর গুম্পা। পাহাড়েই এই প্রাচীন ট্র্যাডিশন আর মডার্ন কালচারের একটা সুন্দর ব্লেন্ডিং দেখতে পাওয়া যায়। তবে সব পাহাড়ের কিন্তু একটাই ধর্ম, প্রকৃতিপ্রেম। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে সকলেই এখানে পাহাড়ের তথা নেচারের পুজো করেন। অশান্তকে শান্ত, দিশাহীনকে দিশা আর আশাহতকে আশা দেওয়ার ক্ষমতা কিন্তু এই পাহাড়ের মাটির রয়েছে। দার্জিলিং এখন আর টুরিস্ট প্লেস নেই, আমাদের বাঙালিদের কাছে এখন সে একখানা ইমোশন। কখনো ছোটবেলায় ভূগোল বইয়ে, কখনো বা গল্পের বইয়ে তার দেখা মেলে। দার্জিলিংয়ের চৌরাস্তা, ম্যাল, বাতাসিয়া লুপ, গ্লিনারিস সবই ইমোশন, ভাষাই নেই যে এক্সপ্লেন করব। আমাদের প্রত্যেকেরই একটা করে ছবি নিশ্চয়ই ফটো অ্যালবামে থাকবে ম্যালের সামনে দাঁড়িয়ে, জীবনের প্রথম পাহাড় দেখা। তবে টাইগার হিল থেকে আমাদের প্রথম আলোর দেখা মেলেনি। আমাদের কাছে ভগবানের বাড়ি কালিম্পংয়ের ঋষভ, প্রথম আলোয় প্রথম কাঞ্চনজঙ্ঘা। আমার কাঞ্চনজঙ্ঘাকে মা মা বলে মনে হয়। কেমন সুন্দর পুরো উত্তরবঙ্গটাকে আগলে রেখেছে। আসলে এত বিশাল, এত অতিকায় কোনো আকৃতির কাছে আমাদের জীবন বড়ই তুচ্ছ, বড়ই ক্ষুদ্র। যখনই এনার সামনে দাঁড়াই, জীবনের সব প্রবলেম, সব ফ্রাস্ট্রেশন কেমন যেন হাওয়া হয়ে যায়। নতুন দমে, নতুনভাবে সব শুরু করার একটা আলাদাই এনার্জি পেয়ে যায়। নেচার নিয়ে এত কথা বলছি, এদিকে প্লেনের জঙ্গলকে ভুলে গেলে চলবে নাকি? ডুয়ার্স ছাড়া নর্থ বেঙ্গল নুন ছাড়া ডালের মতন মনে হবে। জলদাপাড়া, চাপড়ামারি, গরুমারা, চিলাপাতা আমাদের শেখায় বন্য আর সভ্য কিভাবে একসাথে খুশি খুশি এই মাটি শেয়ার করে থাকতে পারে। বন্যেরা বনে সুন্দর, এই পৃথিবী আমাদের যতটা, ওদেরও তো ততটাই, তাই না? স্কট ওয়েস্টারফিল্ডের মতে, দ্য বেস্ট ওয়ে টু নো আ সিটি ইজ টু ইট ইট। আর নর্থ বেঙ্গল মানেই মোমো, থুকপা, খোলা আকাশের নিচে বারবিকিউ, ফার্ম ফ্রেশ সবজি দিয়ে গরম গরম ভাত। আর কি চাই? পাহাড়ে, নেপালে আর বাঙালি খাবারের মধ্যে একটা সুন্দর মেলবন্ধন লক্ষ্য করা যায়। কি সহজে, কত কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে ঘরোয়া রান্না করে। আমরা বাড়িতে হাজার মশলা দিয়েও ওই টেস্ট কিন্তু আনতে পারি না।
আর পাহাড়ে গেলেও খাবারগুলো কেমন যেন দুমদুম করে হজমও হয়ে যায়। রাস্তা, নেচার, খাওয়া দাওয়া সবই তো হলো, কিন্তু যে কোনো জায়গার স্যাংটিটি বজায় রাখে সেখানকার লোকাল মানুষজন। সব সময় সব জায়গায় যে ভালো মানুষ পেয়েছি তা কিন্তু নয়, তবে পৃথিবীতে এখনো ভালো মানুষের সংখ্যা অনেক বেশি, সেটা পাহাড়ে এলেই বুঝতে পারি। সারা বছর এই কঠিন পরিস্থিতিতে, কঠিন পরিশ্রমের পরেও মুখের কোণায় হাসি কিন্তু ঠিক রয়েছে। আমাদের জীবন যতটা সহজ, এখানে কিন্তু তা নয়। এখানে না আছে টোটো, না আছে অটো, না আছে মল, না আছে সুইগি। বাজার বা স্কুল যাই হোক না কেন, বেশিরভাগ মানুষ পায়ে হেঁটেই ওই দুর্গম পথ দিয়ে যায়। কখনো ধসে এদের ভাড়ার ঘর ভেঙে যায়, চলে যায় সমস্ত কাঁচামাল, তবুও সব ভুলে হার না মেনে হাসি মুখে আবার লেগে পড়ে নতুন উদ্যমে, নতুন করে শুরু করার আশায়। এদের মধ্যে রয়েছে আপন করে নেওয়ার একটা দুঃসাধ্য ক্ষমতা। কখনো যদি জীবনে খুব একা লাগে, চারিদিকটা খুব ফাঁকা ফাঁকা লাগে, একবার পাহাড়ে এসো। এখানে কোনো একটা বিকেলে পাহাড়ের ধারে বসে লোকাল মানুষের সাথে একটু কথা বলো, দেখবে তোমার জীবনটা কতটা সুন্দর, তুমি কতটা ব্লেসড। জ্ঞান দিচ্ছি না, কিন্তু একটা লাইফ হ্যাক শেয়ার করলাম।